আমিও তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছস না নাকি সব কিছু জেনে শুনে আমার সাথে নাটক করস? হ্যাঁ, এই সব কিছু জেনে শুনে আমার সাথে নাটক করস না? কতদিন কতদিন ধরে চলে এসব? কি ব্যাপার, কতদিন ধরে চলে বল? ও আচ্ছা, বুঝতে পারছি। আমি আজকে হঠাৎ করে বাসায় আসার কারণে বিষয়টা আমার চোখে পড়ছে, না হলে আমি বুঝতেই পারতাম না। আর তুমি তো ভালোই নাটক করতে পারো। তুমি যদি চলচ্চিত্রে অভিনয় করতে না, ভালো মুভি বানাতে পারতে, এক মুভিতে তুমি হিট হয়ে যেতে। বাহ, কত সুন্দর নাটক! এই বল না, চুপ করে আছিস কেন? কতদিন ধরে তোদের এসব নাটক চলতেছে? কি হলো বল? 3 মাস। 3 মাস? তার মানে আমি কিছুই জানি না। আমি যখন অফিসে থাকি আর তোর এইসব নাটক চলে বাসায়, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর নাটক সাজাইছস তুই। আমি যখন আসলাম না, আমাকে দেখে যখন তুই শর্টপট শুরু করছস, ঠিক তখন আমি টের পাইছিলাম, কিন্তু বলি নাই তোকে কিছু, যে আমি দেখতে থাকি যে কি চলতেছে। আমি দেখতে থাকি, কারণ আমার বাসায় চোর ঢুকবে, স্বর্ণ অলংকার সব কিছু ঠিক থাকবে, কিন্তু জামা কাপড় এলোমেলো থাকবে। তার মানে এইভাবে 3 মাস আমাকে তুই ঠকাচ্ছস। আমি যখন অফিসে চলে যাই, এই আপনি না পুলিশ, আপনি না আইনের লোক, আপনি না চোর পুলিশ নিয়ে খেলান, আর আপনি কিনা চুরি করেন। আপনার স্বভাব যদি এটা হয়, তাহলে সাধারণ জনগণ কই যাবে বলে? আপনি একজন বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে তার বেডে এসে সময় কাটান, লজ্জা থাকা দরকার। শুনেন, নিজেকে ঠিক করুন, তাহলে মানুষকে মানুষ বানাইতে পারবেন। আপনি যদি নিজে ঠিক না থাকেন, তাহলে অন্যের কিভাবে বিচার করবেন? এই বিয়াদব, তুই আমাকে কেন এইভাবে ঠকালি? বল, তোরে কি না দিয়ে আমি রাখছি? তোকে ভালো রাখার জন্য দিন রাত 24 ঘন্টা আমি পরিশ্রম করি। রাতে এসে আমাকে বাসায় বসে ডিউটি করতে হয়, সারা দিন রাত আমার কম্পিউটারে বসে থাকা লাগে। আমার বিজনেস বিজনেস বিজনেস, আর এই বিজনেস কইরেই আমি আমার জীবনটা শেষ করছি। আর তুই কি